মোদী সরকারের 12 বছরের শাসনে দেশ পিছিয়ে পড়েছে স্লোগানকে সামনে রেখে শনিবার আমবাসায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে কংগ্রেস। আমবাসা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বর্তমান সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বাজার দর। এই অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হন কর্মী সমর্থকরা। মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা ভবনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি পথসভা, যেখানে সরকার নীতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপনধর পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, জেলা নেতৃত্ব জ্যাকব রুকুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 30/5/2026 ইংরেজি প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিজেপির যে বর্তমান সরকার 12 বছর পূর্তি উপলক্ষে যে তিনি 12 বছর পূর্ণ করবেন মোদী সাহেব, 50 বছরকে তিনি দেশের দেশ পিছিয়ে দিয়েছেন এবং আজকে দেখা যাচ্ছে দিন দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে। এবং বিগত দিনে আমরা দেখেছি 10 দিনের মাথায় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে, গ্যাসের বৃদ্ধি করেছে এবং সারা ভারতবর্ষের শিক্ষিত যুবকদের নিয়ে যে ছিনিমিনি খেলছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তার এই প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে আজকে আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ সভা আমরা সমাবেশ করেছি। আজকে আমরা জানাতে চাই, বিজেপি সরকারের এই দুর্নীতি আমরা দৃঢ় প্রতিজ্ঞত করছি যে বিজেপি সরকার আগামী 29/2029 অবধি তাকে আমরা তার 10 বছর পূর্তি করতে দেব না। তাই দ্রব্যমূল্য ও অর্থনৈতিক নীতি নিয়ে কংগ্রেস এই প্রতিবাদ কি শুধু একদিনের বিক্ষোভ, নাকি আগামী দিনে আরো বড় রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত? জনতার রোষ কি সত্যি রাস্তায় নামছে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় রাজনৈতিক সংঘর্ষ? প্রশ্ন এখন ঘুরছে আমবাসার রাজনৈতিক মহলে।